আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমরা গাড়ি চালিয়ে থাকি সেটা হচ্ছে গাড়িটি স্টার্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ছাবি, এই যে স্টার্ট করে এই যে দেখছেন আমি স্টার্টটা করে ফেলতেছি, আপনাদেরকে দেখায়। এই যে আমার গাড়িটি কিন্তু এখন স্টার্টে হয়ে গেছে। এই যে আমরা কি করি, ফা করি, এই যে এভাবে পিক আপ কিন্তু বাড়ি দিয়ে আমরা কি করি, গাড়িটা নিয়ে কিন্তু বের হয়ে যায়। এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা যদি আপনি করে থাকেন আপনার ইঞ্জিন সিজ করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ টপিক ভাইয়া। আপনার ইঞ্জিন অবশ্যই সিজ করতে পারে। আপনাকে মিনিমাম সময় দিতে হবে। আপনি গাড়িটি স্টার্ট দেওয়ার মিনিমাম 5 মিনিট আপনাকে একটু ওয়েট করতে হবে। ইঞ্জিনটা যেহেতু আমরা গাড়ি একটা লং টাইম চালায় আসার পর আমরা গাড়িটা যখন গ্যারেজে রাখি, ইঞ্জিনটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তখন ইঞ্জিনের যে মোবিলগুলো আস্তে আস্তে এগুলো মোবিল চেম্বারে আস্তে আস্তে নেমে যায়। তখন আপনাকে স্টার্ট করার পরে আপনাকে মিনিমাম 5 থেকে 7 মিনিট আপনি ইঞ্জিনটাকে একটু হিট করতে হবে। ইঞ্জিনটা গরম হলে এরপরে আমরা গাড়িটা নিয়ে বের হয়ে যাব, কোনো সমস্যা হবে না। কিন্তু এই ভুলটা আমরা সবাই করে থাকি। ইঞ্জিনটি স্টার্ট করে সাথে সাথে আমরা গাড়িটা নিয়ে ফা করে পিক আপ দিয়ে মনে করেন কয়েকটা রেস হয় আপনার, এরপরে গাড়ি নিয়ে বের হয়। আপনার এই গাড়িটা কিন্তু রাস্তাঘাটে কিন্তু সিজ করতে পারে। সিজ বুঝেন তো, সিজ ওভারহিট হয়ে আপনার ইঞ্জিনটা সিজ হয়ে গেলে কিন্তু আপনার ইঞ্জিনটা বাদ। তো এগুলা লক্ষ্য করবেন। এই ভুলটা অনেক আমাদের ড্রাইভিং ভাইয়েরা বা অনেক মালিকরা এই কাজটা করে, মানে দেরি সহ্য হয় না। আইসে স্টার্ট দিয়ে সাথে সাথে, এটা তো একটা ইঞ্জিন, এটারও তো একটা জীবন আছে, এটাও তো একটা মানুষের মতো একটা জীবন, তাই না? তো ওকে যদি ঠিকমতো মেনটেনেন্স না করেন তাহলে ও তো আপনাকে সার্ভিস ভালো দেবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এভাবে শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি। সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।